নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? শুভ সকাল সবাইকে। আজকের আমার ব্লগটি এখান থেকেই শুরু করছি। তোমাদের জন্য নিয়ে এসেছি একটা মিনি ব্লগ। তো আমি সকালে ঘুম থেকে উঠে আগে একটু আমার দরজার সাইডে যদি জুতো টুতো থাকে সেগুলো পরিষ্কার করে রাখি, আমি সাইড পরিষ্কার করে রেখে দিই। তো সেরকমই আমি পরিষ্কার করছি। আমি একটু দেরি হয় যেহেতু আমার ছোটো একটা বাচ্চা আছে, তাই একটু উঠতে দেরি হয়। তো উঠে নিয়ে এখন উঠোন সরতে গেলাম, উঠোন সরছিলাম। তো এখন ব্রাশ করে নিচ্ছি, মুখটা ধুয়ে আসি। তো চলো তোমাদের দেখাই আমাদের কলের পাড়টা যাওয়ার রাস্তাটা দেখাচ্ছি, এদিক দিয়ে যাব। তো আজকে একটু কুয়াশা পড়েছিল, তো ওই সাইডে আমাদের কলের পাড়টা। তো আমাদের ব্রাশ করে মুখ টুক ধুয়ে এসেছি। এখন আমার বড় ছেলেকে বলছি ব্রাশ করতে, তো বারবার না করছে। তারপরে ব্রাশটা নিল, এখন ব্রাশ করতে গেল, যাচ্ছে ও। তো এইদিকে আমি এসেছি, বিছানাটা উঠাবো। তোমাদের দাদাভাই শুয়ে আছে, বললাম একটু ওঠো, বললে উঠতে পারবো না এখন। তো যাই হোক, কি আর করার। তো এইভাবে একটু বিছানাটা গুছিয়ে নেবো, দেখি গোছাতে পারি নাকি। প্রচণ্ড কুয়াশা পড়েছে আজকে। দেখো, জানলাটা খুলে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, প্রচণ্ড কুয়াশা। এটা আমাদের ঘরের পেছন সাইডটা, তো খুবই কুয়াশা। সংসারে যে কত কাজ একটা মহিলা, সেটা ভালো করে জানে। তো তোমরাও সবাই জানো যে ঘুম থেকে ওঠার পর থেকে সারাটা দিন একটার পর একটা ছোট বড় সব কাজই থাকে। তো কী করার, সকাল সকাল তো বিছানা গোছাতেই হবে, তাই না? নিজের ঘর তো নিজেকে পরিষ্কার করতে হবে, তাই না? তো আগে বলি, আমার পরিবারটা কিন্তু যৌথ, একটাই ফ্যামিলি আমাদের, জয়েন্ট ফ্যামিলি আমাদের। তো সবাই একসাথেই থাকি, একসাথেই খাওয়া দাওয়া সব কিছু একসাথেই, আমাদের জয়েন্ট ফ্যামিলি। তো আমার ফ্যামিলির মধ্যে আছে আমার শ্বশুর শাশুড়ি, আমার ভাসুর, যা, আমার ভাইস্তা, আর আমরা 4 জন। তো এই যে আমি স্নান টান করে একদম মাথা আছে রেডি হয়ে নিয়েছি। তো এখন আমি জামা কাপড় মেলতে যাচ্ছি ছাদে। এই দেখো আমার ছোট ছেলে, ওকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম, তো এখনও ঘুমিয়ে আছে। তো আমি দেখো, ঘরের অবস্থা খুব খারাপ, জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে, টেবিল দুধের কোটা সব কিছু ওইভাবেই আছে। তো এখন সব গুছাবো, একটা একটা করে ঘর ঠর ঝাঁটবো, পরিষ্কার করবো। তো রান্না টান্নাও করবো পরে, এগুলো আগে পরিষ্কার করে নিই। ঘরটা পরিষ্কার থাকলে ঘরের ভিতরে ঢুকি না, ভালো লাগে একটা। ঘরটা নোংরা থাকলে তখন ভালো লাগে না। তো বন্ধুরা, এটা হলো আমার বড় ছেলে। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, তার জন্য এখানে আমরা দুজন মিলে বসেছি। তো আজকে একটা পার্সেল এসেছে, তোমাদের দাদাভাই আমাকে না জানিয়েই পার্সেলটা নিয়েছে। তো আমি জানি না, ও অর্ডার করেছিল। তো আমার একটা খুব পছন্দের জিনিস, খুব ইচ্ছে ছিল এটা নেওয়ার। তো এটা হলো হেয়ার স্ট্রেটনার 3-in-1। আমার খুব ইচ্ছে ছিল এটা নেওয়ার। তো যেহেতু আমার চুলটা লম্বা, আর একাই আমি মেকআপ টেকআপ করি, যা টুকটাক করার, বিয়ে বাড়িতে যাই, সাজগোজ করি, তো খুব ভালো লাগে আমার, তার জন্য নিজেই নিয়েছি। তো দেখো, সবসময় তো পার্লারে যাওয়া সম্ভব হয় না, তার জন্যই এটা নেওয়া। আর আমারও ইচ্ছে খুব। তো আমি জানতাম না তোমাদের দাদাভাই এটা অর্ডার দিয়েছিল, তো এটা নিয়েছি। তো যাই হোক, আমি খুব হ্যাপি, খুব খুশি।
তোমার দাদাভাইকে অনেক ধন্যবাদ দিয়েছি, অনেক থ্যাংক ইউ বলেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা সবাইকে। আর আমার ভিডিও যদি ভালো লাগে, ব্লগ যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করো। কারণ তোমরা যদি একটা সাবস্ক্রাইব করো, তো আমার কিন্তু ব্লগ ভিডিও যেটাই বলো সেটা বানাতে খুব উৎসাহ হবে। আর আমি রোজ তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারবো। দেখো, রোজ না হোক, একদিন পরপর হলেও আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারবো। তোমরা যদি আমার পাশে থাকো, অবশ্যই আমি দেখো, যেহেতু গৃহবধূ, তো আমার কিন্তু খুব একটা ইচ্ছে আছে যে আমিও ইউটিউবার হব। তো সেটা তোমাদের জন্যই সম্ভব হবে। তোমরা না চাইলে কিছুই হবে না। তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা।